السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين خالق السماوات والأرض، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلاة يا رسول الله نور جناب أمركم أقطع برج علم من لدن. صلاة يا رسول بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي العلي الكريم. رب صل وسلم وبارك عليه. राजा महाराज लोगों तेरे सालम कानी अबुदुल नवाब जीलानी राजा महाराज लोगों तेरे सालम कानी। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে পবিত্র রবিউল সানি শরীফের দিকে জমা আদায় করার আল্লাহ তৌফিক দান করেছেন। যে যেখান থেকে লাইভের মাধ্যমে আমাদের আজকের এই নূরানি আলোচনা শুনতেছেন এবং এলানের মাধ্যমে যে যেখান থেকে শুনতেছেন, উপস্থিত মুসল্লিন কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর ইহসান করেছেন, বড় দয়া করেছেন। আল্লাহ আমাদের আখির জামান নবী রাহমাতুল লিল আলামিন নবী উম্মত বানিয়েছেন। সাথে সাথে উম্মত বানিয়ে আল্লাহ ওলিদের পরাঙ্গ অনুসরণ করা আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহ একটু আওয়াজ করবেন। এবং মুসলমান তো সবাই, মুসলমান সবাই। এখানে দেখতেছি মুসলমানের সংখ্যা দাড়িওয়ালা টুপিওয়ালা লোকের কোনো অভাব নাই, কিন্তু
এক শ্রেণীর মানুষের কাছে আল্লাহ নবীদের পরম মর্যাদা, আল্লাহ নবীদের প্রতি সম্মান প্রদর্শন করা তাদের অভ্যাসের মধ্যে নেই, ঠিক কিনা? আর শ্রেণীর মানুষ আছে, আপনারা কেন যাচ্ছেন নবীর দরবারে, ওখানে গিয়ে আপনাকে এরকম বলে আমাদেরকে মাজার পূজা হিসাবে সম্বোধন করে এমন লোক পৃথিবীতে আছে। তারা আমার দুর্গা পূজার মধ্যে গিয়ে কথা বলেন, কারণ এটা মিম্বর না, রসুলের মিম্বর বলেন না, এটা কার মিম্বর? এখানে বসে যদি আপনি হক কথা বলতে না পারেন, কোথায় বলবেন? বলবেন কোথায়? আবার আমাদেরকে যারা মাজার পূজারি বলে তারা দুর্গা পূজার মধ্যে ডিউটি নিয়েছে, কোথায়? একটু জমান করে বলেন, যদি ইমান থাকে আপনার, আমি চোখ করে দাও কিছু বলার দরকার নেই, ইমান থাকলে আপনি বলবেন, ইমান না থাকলে, কারণ যে মাথায় টুপি দিলে যে সবাই মুসলমান ইমানদার হবে এমন কোনো কথা। আরেকজন বলতেছে কি রোজা এর পুজো সমান, সবাই বলে না রোজা এর পুজো সমান। একটা দুনিয়ার উদ্দেশ্যটা হাসিল করার জন্য, দুনিয়ার একটা জিনিস শুরু করার জন্য, কোথায় রোজা আর কোথায় এত আসবে না, কোথায় রোজা কোথায় রোজা, দুইটাকে সমান মুদ্রার এপিঠ ওপিঠ। এগুলো হচ্ছে আমি দেখতেছি তারা চাচ্ছে আমরা আল্লাহকে খুশি রাখবো, সৌভাগ্য দুইজনকে খুশি রাখার জন্য তারা একটা গিয়েছে প্রতিযোগিতা। কাকে? আল্লাহকে। আল্লাহকে খুশি করবে, সৌভাগ্য খুশি করবে। আচ্ছা, যেখানে সৌভাগ্য খুশি হয় সেখানে কি আল্লাহ খুশি হবে? আর যেখানে আল্লাহ খুশি হয় সেখানে কি শয়তান তারা পাশে আসতে পারবে? হ্যাঁ মুসলমান, দুনিয়ার একটা দুনিয়াকে হাসিল করার জন্য আমাদের ভাবতে হবে আগে হিন্দু ছিল তো, আমরা তো সেখান থেকে এসেছি। এরকম কলেজে মানুষ আছে কিনা? আছে। এই মুনাফিক গুলো থেকে ইসলামের নাম দিয়ে এবার গুলো থেকে ঈমানকে রক্ষা করার তৌফিক দান করুন। ইসলামের শিক্ষা কি? ইসলাম বলতেছে হুসেন পাকের কাছে জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? রাসূল বলেছেন তুতঈমুত তাআম, মানুষকে খানা দেওয়া। আর এই ইসলামের কাজ হচ্ছে মানুষের মুখ থেকে খাবার নেওয়া। তাই আপনি বুঝে কোন ইসলাম? এটি মদিনার ইসলাম নয়। মদিনার ইসলাম তাদের কথা হলো খুব সুন্দর, সিটিং বলুন, আপনাকে দেখলে কোথাও মেরে দেবে। আপনি কেমন আছেন? কথা বলবে রাস্তার মতো, কালামি নাম দিয়ে। হ্যাঁ, নরম সুরে কথা বলা এটা আমার নবীর সুন্নাত, এটা আমার নবীর। এরা তো সুন্নাত হিসেবে নয়, পাটওয়ার হিসেবে এরকম লাগবে। পাটওয়ার হিসেবে আব্দুল্লাহ ইবনে ভাই রাসূলের পিছনে যখন নামাজ পড়তেন এমন ভাবে কান্না করতেন, সবাই মনে করতেছে এর চাইতে বড় মুমিন আর কেউ নাই। তার একে মনে হচ্ছে 10-15 মিনিট আগে হচ্ছে আমার বুঝে যাচ্ছে না, এত শুদ্ধ
নামাজ পড়ে মসজিদে বসে কে কোন মন্ত্রের পূজার দায়িত্ব পালন করবে এটা বর্ণন করতেছে আমাদের মসজিদে বসে। এটা আপনাদের এলাকার ঘটনা। নাম সহ আমি চাইলে পাস করতে পারবো, কোনো অসুবিধা থাকলে তাও তো পাকাই না। আমার মনে আছে তাই তাই পরিচয়টা তো কি আর পাইলাম, আমি জন্মতে চলে যাই ছাড় হবে না। বক্তিয়ার আমি যতদিকে নির্ভর থাকবে কাউকে ছাড় দিয়ে কথা বলবে না, এটা আমার চ্যালেঞ্জ। যারা বলেছে আপনি এখন বলেন আল্লাহর মসজিদে বসেন, যারা বলেছে রোজা এখন পূজা এক, তাদের সাথে যারা মাথা রেখেছে ফতোয়া, তাদের কথা শুনে যারা মাথা রেখেছে সমর্থন করেছে সেও খাবে, সেও খাবে। শুধু সে না, যে মাথা রাখছি, যে মাথা রেখেছে সেও খাবে। মন সমর্থন জানিয়েছে শুনে নাউজুবিল্লাহ বলে নাই সেও খাবে। তার মানে এই উদ্দেশ্য পর্যন্ত যারা এটাকে সমর্থন করেছে তারা সবার, তাদের সবার ভোট তাদের সবার ভোট। আপনাদের আমার কথা সব ভালো লাগলে আমার কাছে আসবেন, কতবার রেডি আছে। কারণ ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা স্তম্ভের নাম হচ্ছে রোজা। কি বললাম? আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে হে ঈমানদাররা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। রোজা মানুষকে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল। তো আমাদের পূর্ববর্তী কারা? আমাদের পূর্ববর্তী যারা হিন্দু ভাই তারা, আমি এখানে আপনার বুঝিয়েন না, কোন হিন্দু ভাইকে আমি দোষারোপ করতেছি না, তারা আমাদের দেশের, আমরা সবাই এক দেশে বাস করি বাংলাদেশ, কিন্তু যারা বুদ্ধি যারা তাদেরকে পড়া চোখে দেখার কোনো সুযোগ আবার তাদেরকে শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ ইসলাম দেয়। এরকম দেখে দেবো এত বড় একটা যারা ইসলামী দল বলতেছে সেই দলের আমি যদি বলে শান্তি দুর্গ পূজা আছে না? ইমান আছে? তখন নিয়ে যাও এখান থেকে ফতোয়া। মারামারি করার কোনো দরকার নাই, ঝগড়া করার কোনো দরকার। এটা আপনি এত বছর বললেন না, হঠাৎ করে এবছর কেন? শারদীয় আপনার মুখে সাদা দাড়ি, আপনাকে দেখতে কত সুন্দর লাগে, কিন্তু আপনি যে ভিতরে ভিতরে ইহুদি দালাল সেটা কিন্তু আমরা আগে চিনতে পারি নাই। রাসূল পাক বলেছেন এমন একটা সময় আসবে তোমরা তাদেরকে চিনতে পারবে, তোমরা তাদেরকে চিনতে পারবে। যেমন উহুদের যুদ্ধে আমার নবী যাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে উবাই সহ 1000 সৈন্য, কথা বলেন কত? 1000 সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে মাস পড়তে গিয়ে 300 সৈন্য নিয়ে একটা দল পালিয়ে গেছে, তার নাম হচ্ছে মুআবিয়া। তার নাম হচ্ছে কি? আব্দুল্লাহ ইবনে উবাই। কারণ সে চেয়েছিল আমি এখান থেকে পালিয়ে গেলে ইসলামের শক্তি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তো এখানে আমাদের এখানে বাদশাহ আকবর যেমন একটা দ্বীন-ই ইলাহি ধর্ম গঠন করেছিল, এরকম একটা ধর্ম গঠন করতে চাচ্ছে একটা মুনাফিকের দল। তারা কি বলতেছে? তারা বলতেছে
হিন্দুদেরকে কি বলতেছে ভাই আমাদের পূর্বপুরুষ কি ছিল? সবাই একটু জবান করে বলেন আমাদের পূর্বপুরুষ কি ছিল? হিন্দু ছিল। আমরা কি একটু একটু এখনো আমাদের সাথে সম্পর্ক আছে? সেজন্য রোজা এবং পুজো পিঠে এপিট ওপিট ইমানটা ইমান চলে গেছে। আরেকটি আরব আমির হামজা নাম ধরে বলতে না পারলাম আমার শান্তি লাগে না। রসুল সংবাদ বাহক সেই হিসেবে রসুল সাংবাদিক। সেই হিসেবে রসুল কি সাংবাদিক। রসুল সাংবাদিক। রসুল কি বানিয়ে দেয়? জীবনে না হতে পারবো নাই হতে পারবো কিভাবে বেঁচে যাবো তাই ইসলাম নিয়ে একটা দল খেলা করতেছে। ওই ইসলাম রসুলের পাকের দরবারে একজন ভিক্ষুক আসলো। শুনেন রসুলের পাকের দরবারে আমার বিষয় ছিল রসুল পাকের আলোচনা। গত সময় বলেছে মাঝখানে এই কথাগুলো কে বলবে? আপনারা না বললে আপনারা বলেন। রসুলের মিম্বরও যদি বসে হক কথাগুলো বলতে না পারি কোথায় বলবো? ভিক্ষুক আসলে রসুলের কোনো খাবার কিছু নাই। আল্লাহ রসুল সিদ্দিকা করতে পাঠালেন টাকা। হযরত আনাস বিন মালিককে বলল যাও আমার সিদ্দিককে ডেকে নিয়ে আসো। সিদ্দিকা করতে আমার রসুল যখন ডাকলেন সাথে সাথে এসে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পরে এখন সিদ্দিকা করতে বলতেছে এই দুইজনকে নিয়ে তুমি মেহমানদারি করো তোমার ঘরে। এখন সিদ্দিকার করে কিছু নেই। সিদ্দিকার করে কিছু নেই। কিন্তু একথা বলে নাই ইয়া রাসূলুল্লাহ আমি আমার ঘরে নাই। একথা আমার রসুল যখন বলেছে মেহমানদারি করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ব্যবস্থা হয়ে যাবে। এটা নামাজ জীবন। এটা নাম কি? নিয়ে আসলেন। নিয়ে রাত্রিবেলা স্ত্রীকে এসে বললেন আমি কিভাবে এদের মেহমানদারি করবো? আমার কাছে তো আল্লাহ রাসূল বলতেন সিদ্দিকা একবার বলতেছে স্ত্রীকে যখন কথা বলতেছে স্ত্রী বলতেছে হ্যাঁ আপনি টেনশন করিয়েন না দুইজনের মতো কোন রকমের একটা ব্যবস্থা করতে তাও মানুষের প্রয়োজন। সিদ্দিকার প্রশ্ন প্রয়োজন স্ত্রীকে বাদ দিলাম। তাদের জন্য যা যা যতটুকু পেরেছে দস্তরখানার মধ্যে খানা পরিবেশন করে সিদ্দিকার পর ফুদিয়ে বাকিটা নিভিয়ে দিয়েছে। মোমবাতি নিভিয়ে দিয়েছে। এরা বলতেছে আমাদের খাবার দিল একটা বন্ধ করে দিল। এখন ওদেরকে ডাকলেন বলেন আপনারা বসেন। সিদ্দিকার সহ তাদের সাথে বসে আলোচনা করতেছে। ওরা খাচ্ছে সিদ্দিকার বলতেছে আমিও আছি আমিও। অথচ দেখা যাচ্ছে তারা দুইজন ছাড়া সিদ্দিকার পরে সামনে যে প্লেট আছে সেখানে কিছুই নাই। তার মানে আমার নবীর শিক্ষা কি? আমার নবীর শিক্ষা হচ্ছে আমার উম্মতরা শোনো তুমি নিজে রাখে আরেকজনকে তোমার ঘরের মধ্যে যখন কোন ফকির মিসকিন আসবে তোমরা তাদেরকে তাড়িয়ে দিও না। তাদেরকে রাসূলের সুন্নাত হচ্ছে মানুষকে খাবার দেওয়া।
আর এই ইসলামের সুন্নত হচ্ছে মানুষ থেকে জবান থেকে খাওয়া। আরে কোনদিন চাকরি করালি বলছে মেরে দিলি তাদের টাকাগুলো কে দেবে? এটা তো তার হক, এটা না হক। তো বাংলাদেশে এমন অনেক ইসলাম দল আছে যারা হক বুঝে না, তারা কি বুঝে না? চিনে রাখবেন তাদেরকে, চিহ্নিত করে রাখেন, না হয় ভবিষ্যতে কপালের মধ্যে কি আছে। যারা রোজাকে পুজোর সাথে তুলনা করতে পারে তারা চাইলে আপনার মসজিদকে মন্দিরও বানাতে পারে, পারবে না? কোন সন্দেহ? বিশ্বাস আপনি করেন আর না করেন সেটা আপনার ব্যাপার। যেখানে আল্লাহ যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে এক আল্লাহর প্রতি আহ্বান করার জন্য, সেখানে মানুষদেরকে যদি দুর্গাপূজার দিকে নিয়ে যায়, তাও আবার কেমন ইমানদার মানুষ দেখেন, নামাজ পড়েছেন মসজিদে, নামাজ পড়ার ঘরে কোন কোন পূজা মণ্ডপে দায়িত্ব পালন করবে এটা না করতেছে মসজিদে বসে। এটা হচ্ছে আমাদের পাপের ফল, আমাদের পাপের ফল। এটার পিছনে তিনটা কারণ আছে। যাক, আমি ওইদিকে যাচ্ছি না, সময় একেবারে কম। জুমার আলোচনা হুজুর বলছেন না, সেই বক্তার ওনার বয়স যখন 4 বছর, তখন ওনার আব্বা কি করেছেন? ইন্তেকাল করেছেন। আব্বা ইন্তেকাল করার পরে উনি চিন্তা করতেছেন, আম্মা জানের সাথে পরামর্শ করতেছে, মা আমরা খাবো কি? আমাদের খাবার মতো তো রোজগার করে আমি এখন কেউ নাই। আম্মা জান উম্মুল খায়র ফাতেমা বলতেছে, কি বলতেছো বাবা? আমাদের কিছু নাই, কিন্তু আমাদের উপর তো আল্লাহ আছে। বলেন না পটিয়া সব আমার ছেলে রিজিক, তারা তো কেউ উপবাস থাকবে না, তারা কেউ উপবাস থাকবে না। হয়তো এমনও হতে পারে এটা তাদের জন্য একটা বড় একটা রিয়াজত হয়ে গেছে, এমন রিয়াজত সারা বাংলাদেশের মানুষ এই মুনাফিকগুলোকে চিহ্নিত করে গেছে, এটার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে। দেখেন কান্না করতেছে, আব্বা জান নেই, 4 বছর বয়সে। মা বলতেছে, বাবা চিন্তা করার কিছু নেই, আমাদের কি আছে? মালিক আছে, ব্যবস্থা করবে। ওদের একটা গরু ছিল, গরু আম্মা জান বলতেছে, বাবা এটা নিয়ে তুমি মাঠের মধ্যে চলে যাও, মাঠে গিয়ে এটা তুমি কি করো, ওখানে মাঠে দিয়ে আসো। হুজুর বলছে, বা গরু নিয়ে মাঠে যাচ্ছে, হঠাৎ করে গরু তাকরিমুল খাতির কি মানাকে বেশে আব্দুল কাদের এই কিতাবের ভিতরে নকল করা হচ্ছে। বলছে, মা যখন গরু নিয়ে মাঠের দিকে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে গরু তার মাথাটা বলছে বাঘের দিকে ফিরালেন, মনে করেন পূর্ব দিকে যাচ্ছে, মাথাটা পশ্চিম দিকে করে দিলেন। বলতেছেন আরবি ভাষায় গরু কথা বলতেছে, মা লিহাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিতা ইয়া আব্দুল কাদের। সবাই বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের আল্লাহকে বললাম আপনাকে এই কাজের জন্য সৃষ্টি করে নাই, কার মালিক গরু চড়ানোর জন্য আল্লাহ তো আপনাকে সৃষ্টি করে নাই, আপনি কেন গরু নিয়ে যাচ্ছেন? একথা বলার পরে হুজুর বলছে, গরু লসি ছেড়ে দিল, এখন গরু
এগুলো কথা হচ্ছে একটা কথা। হ্যাঁ, এই কথাগুলো আমার মুসলমানদের আলোচনা যদিও কোরআন শরীফে নাই, কিন্তু মরিয়ম আলাইহিস সালামের নামে একটা সূরা কিন্তু কোরআন শরীফে আছে। এই পুরা মরিয়ম আলাইহিস সালাম একটা হচ্ছে আল্লাহ বলি, আল্লাহ সূরা কাহাফ এটাকে তিন ভাগ করেন, দুই ভাগ হচ্ছে আল্লাহ বলির ঘটনা, আসহাবে কাহাফের ঘটনা। কিন্তু শুধু তাই না, আল্লাহ বলিদেরকে একটা কুকুর মহব্বত করেছে। কি কথা বলেন কি? কুকুর মহব্বত করেছে। এই কুকুরের আলোচনা সব আল্লাহ কোরআন শরীফে করেছে। আল্লাহ এই কুকুরের আলোচনা সহ কোরআন শরীফে করেছেন। কেন? আল্লাহ নবীকে ভালোবাসার কারণে। একটা কুকুর জন্মতে যাবে, সেটা হচ্ছে আসহাবে কাহাফের কুকুর। এটা তাফসীরের মধ্যে স্পষ্ট আছে। আপনি মানার না মানার কোন সুযোগ নাই। হুজুর বলছেন সেই বক্তব্য হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? গরু ছেড়ে দিলেন। গরু বলতেছে, হুজুর আপনি আমার উপরে বিশ্বাস রাখেন। কারণ মনে করেন একটা ছেলে পাঁচজন মানুষের ভিতর, পাঁচজন ভালো মানুষের ভিতর একটা খারাপ মানুষ থাকে। এই পাঁচজনের ভালো সর্বতার কারণে খারাপ মানুষটা কি হয়ে যায়? বলে না, ভালো হয়ে যায়। আবার পাঁচজনের ভিতর খারাপ মানুষের ভিতর একজন ভালো মানুষ থাকলে সেই কি হয়ে যায়? কার? এটা মাথায় রাখবেন। আপনারা আমার ওয়াজ গুলোতে কেন পাবেন? কোথায়? আমি তো ফেসবুকে দিয়ে ওয়াজ করতেছি, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। রেকর্ড করার কোনো দরকার নেই। এটা নিয়ে যান ডাইরেক্ট। সেই বক্তা উনি যখন গরু ছেড়ে দিলেন, গরু সন্ধ্যাবেলা সকালবেলা চলে যেত, সন্ধ্যাবেলা করে চলে আসতো। এভাবে গরু দুধ দিচ্ছে। গরুর কাছে জিজ্ঞেস করা হলো, গরু তুই আমাদেরকে কয় মাস দুধ দিবি, কতদিন দুধ দিবি? গরু বলতেছে, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর হয়েছে, আমি গরুর উপর হয়েছে যতদিন তুমি আব্দুল কাদের লেখাপড়া শেষ হবে না ততদিন পর্যন্ত দুধ দেওয়া আল্লাহর পক্ষ থেকে অয়া হয়ে গেছে। জোরে সরে বলুন ততদিন পর্যন্ত দুধ দেওয়া অর্ডার করে দিয়েছেন কে? আল্লাহ। কারণ আল্লাহ হুজুর বলছেন মানুষের হিসেবে বক্তব্য ভালোবাসেন। কেন ভালোবাসেন? উনি বলতেছে আমাকে এই কারণে ভালোবাসা আল্লাহ। কেন? বলে আমার জিবি মায়ুতি ওয়াইসমি ওয়ালামি আলা রাসিল জিবালি আসসালামে। আমি কোন সুবাকের পরিচয়? জিলান শহরে আমার জন্ম। আমার ঘরে হচ্ছে মহিউদ্দিন। মহিউদ্দিন মানে দিনকে যিনি কি করবেন? পূর্ণ জাগরণ করবেন। ইসলাম যে ইসলাম দুর্বল হয়ে গেছে, ইসলাম আছে আমার ঘরে বলতে ইসলাম ইসলাম নয়, ইসলাম। হ্যাঁ, এই ইসলাম থেকে ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আব্দুল কাদের জিলানীকে মহিউদ্দিন উপাধি দিয়েছেন। তাহলে কি আল্লাহ নবী ওনাকে কিভাবে উপহার দিলেন? আল্লাহ নবীদের উপরে আল্লাহ ওহী প্রেরণ করতেন, ওহীর মাধ্যমে নবীরা জানতেন। আর ওলিদের উপরে আল্লাহ ইলহাম নাযিল করেন, ইলহাম নাযিল করেন। যাক, হুজুর বলছেন এই গরু ছেড়ে উনি চলে আসলেন।
5 বছর যখন বয়স হলো, মুসলমান একদিন ঘর থেকে বের হলেন, দেখতেছে একটা কাফেলা মক্কা শরীফ আল্লাহর হেরামে যাচ্ছেন। কোথায়? হেরাম, আল্লাহর ঘরে যাচ্ছেন। তখন আল্লাহর ঘরে গিয়ে হুজুর মুসলমান সেই কথা এই হেরামের লোকগুলোকে দেখে বলতেছে, আপনারা কোথায় যাচ্ছেন? বলে, আমরা আল্লাহর ঘরে যাচ্ছি। কোথায়? আল্লাহর ঘরে। তাহলে আপনাদের সাথে আমিও যাবো। আর বসা হলে আগে যাই বয়সেই তো না আমাদের প্রমাণ করতে প্রমাণ হুজুর কারণ তাই সমস্যা তো আমাদের এখানে, যেখানে নবীকে সম্পাদিত বানিয়ে রাখতেছে একজন মানুষ বললে যার উপর হাদিসের আলোক নাই, সে বললে জিনিসটা বুঝতে পারতাম মোটামুটি সে একটা মেন্টাল বা বাংলা শিক্ষিত বলা যায়। এই আমির হামজা সে মুফতি হয়ে দেখেন, তা আমি তাকে আন্তর্জাতিক সিটার হিসেবে লিখে দিলাম। আমি তাকে কমেন্ট করেছি, তুমি এত বড় একজন মুফতি, আমির হামজা তুমি বুঝিয়ে যেতে বললে আমি ওখানে যাবো। তুমি রসুলকে কোন যুক্তিতে সম্পাদিত করেছ, এটার জন্য তোমার সাথে মনাজরা করার জন্য আমি একজনের যথেষ্ট। আমি এটা তার ওই পোস্ট আমি লিখেছি, রসুল সম্পাদিত। দেখেন এর কত বড় বিয়ার। আমার মনে হচ্ছে ইহুদিরা রসুলের সাথে এত ব্যায়াতি করে নাই, বর্তমান নামদারি মোনাফেক গুলো রসুলের সাথে যেভাবে ব্যায়াতি করতেছে। ইসলাম হতাকে হুজুর সাহেব আন্দাজ করে ফেলতে পারে, আমার ইচ্ছাও দিতে পারে আপনাদের সেগুলো মায়ের কাছে আসলেন, মা একটা দল হতে যাচ্ছে, আমি কেউ তাদের সাথে বলেন না যেতে চাই, কারণ আপনি হজ করেন, রোজা রাখেন, আপনি যত ইবাদত করেন না কেন আপনার সাথে আপনার মা বাবার কোনো সম্পর্ক নাই, তো আপনার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। মনে করেন আমার এটা বুঝিয়ে না, একজন ব্যক্তি জীবনে 1 রাকাত নামাজও তার মায়ের নাম কবিতা বুঝে যায়, আর এটা কেউ বলতেছে জীবনে 2 বছর পর্যন্ত দিলে মানুষ আল্লাহ তাআলা শুকর হবে। এটা আলী আপনার বেটা তো মায়ের কাছে গেলেন, মাকে বলতেছে, মা আমি হজ করতে যেতে চাই, একটা কাফেলা যাচ্ছে। বাবা তোমার বয়স কত? বলো 6 বছর। তো তোমার উপর এখন হজ ফরজ হয় নাই, তুমি কিভাবে, তোমার জামার দরকার কি? তুমি একটা কাজ করো, তুমি তাদেরকে দিয়ে সামনে একটু দিয়ে এসো, একটু ভাড়া দিয়ে আসো, তুমি এতটুকু করো। রোজবার বের হবেন, ওদেরকে সামনে কতটুকু আগায় দিয়ে আসলেন, আগায় দিয়ে পরের দিকে যখন আসা শুরু করলো, রোজবারের চোখ থেকে অটোমেটিকলি পানি পড়তেছে। আমি যেগুলো কথা বলতেছি, আমার কথার মধ্যে যদি হেরফের হয়, আপনি যদি কিতাব দেখতে চান যোগাযোগ করবেন আমার সাথে, কিতাব ছাড়া আমরা কথা বলি না। আলোচনা লিখেছেন আল্লাহ আমাকে সুন্দর মতো কে লিখেছেন? যারা আপনি সুন্দর মতো নাই হুজুর বলছে পাকের আলোচনা লিখেছেন। আপনি যদি বলছে পাকের যারা আমাদের সুন্দর তিনি কে, যিনি 75 বার রসুল পাককে স্বপ্ন দেখেছেন। এই চাইতে বড় করি আমাদের কাছে আর কিছু লাগবে না, এর চাইতে বড় করি আমাদের দরকার নাই। হুজুর বলছে সেই বাগদাদ
তাদেরকে যখন বিদায় দিয়ে ঘরের দিকে চেহারা করলেন, অটোমেটিকলি চোখ থেকে পানি পড়তেছে, অটোমেটিকলি কান্না করতেছে। ওই আল্লাহ, চোখ থেকে পানি পড়তেছে। চিন্তা করতে লাগলেন, আমি কেন কান্না করতেছি, আমি কেন কান্না করতেছি। ঘরের মধ্যে চলে আসলেন আব্দুল কাদের। সে এমন একটা ব্যক্তি, আল্লাহ তাকে তার 52 বছর 50 বছর তিনি তাকরি এমন অর্জন করেছেন, আর 50 বছর তিনি এলমে দ্বীন অর্জন, এলমে বাতিন অর্জন করার জন্য, তরিকতের অর্জন করার জন্য পারে পারে ঘুরেছে। এজন্য দলিল ওখানে বেশি ঘুরে যাবো না। আমাদের ভাই বিশ্ববিদ্যালয়ের যিনি বিশ্বাস কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ উনি একটা খাল করেছেন। উনি নিজে বলে গেছেন, ওনার কিতাব আমার কাছে আছে, পাহাড়ের প্রত্যেকটা চূড়ায় চূড়ায় গোস্তবাকে রাস্তা কাটা সম্ভব। কেন? ওর হুজুর বলতে পারতো 15 বছর 20 বছর পাহাড়ে পাহাড়ে করেছে। সবাই আপনি খেতে সবাই 20 বছর পাহাড়ে পাহাড়ে করেছে। উনি কেন পাহাড়ে পাহাড়ে করেছেন, এটা নিয়ে যখন আমি কুতুবুদ্দিন সাহেব আমি যখন গবেষণা করলাম, আমি বুঝতে পারলাম এমনি করে নাই। গোস্তবা প্রত্যেকটা পাহাড়ের চূড়ায় চূড়ায় গিয়ে গোস্তবাকের কথা মুবারক রেখেছেন। আপনার পঞ্চেন্দ্রিয় যেটা করবে না, আপনি এটা মানবেন না, সেটা হবে না। ইসলাম গোস্তবা ফিরলেন, ফিরার পরে গোস্তবা কি করলেন, 2 চোখের পানি ছেড়ে দিয়ে ঘরের মধ্যে চলে আসলেন। মা জননী জিজ্ঞেস করতেছেন, বাবা তুমি কেন কান্না করতেছো? মা আমি নিজেও জানি না আমার চোখ থেকে কেন পানি পড়তেছে। তখন হুজুর বলেছে, মা দেখেন ছেলেরা যখন কান্না করে চোখের মধ্যে ভাবে হাত দিয়ে চোখ মুছে মুছে কি করে, কথা বলে না, চোখ মুছে মুছে ছেলেরা কি করে, কান্না করে। গোসমান যখন চোখের মধ্যে এভাবে চোখ দিয়ে চোখের মধ্যে হাত দিয়ে কান্না করতেছে, তখন দেখতেছে যে ইরান শহরের মধ্যে একটা কালো চলে আসছে। ওই মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে, আব্দুল কাদের তুমি আর কান্না করিও না, আল্লাহ আমির আমাকে অর্ডার করেছে মক্কা শরীফ থেকে এই যে ইরান শহরে এসে তুমি আব্দুল কাদেরকে দেখা দিয়ে শান্তি করে দিতে। আর বলতে চাবি দেখি না হাজারি আর একা মানতে তো ঠিক আছে, আরো কিছু করি না মানে কিছু করি না মানে মানি গেলাম, কিন্তু কোথায় মানে কি দেখুন দেখুন উত্তর গেছে যে তারপরে আমার আমাদের শেষে দিল মুসলিম রক্ষে দিলে নমস্য আমার সেখানে রহমতের ভিতরে বলি তো আল্লাহ মানে কিনা আল্লাহ আল্লাহ হয়ে গেল। আল্লাহ বলতেছে আমি বাইতুল্লাহ শরীফ তৈরি করেছি, বাইতুল্লাহ তুই যা আমার আব্দুল কাদেরকে দেখা দিয়ে আমি আব্দুল কাদেরকে ভালোবাসি। আব্দুল কাদের মাহবুবি, আব্দুল কাদের আমি রাসূলের মাহবুব এবং আমার ছোট ছোট আর আমাদের দিয়ে আমার কত মান ভাই ইতালি কে মেলি আর কে মেলি সাধারণ ইতা আর এলো আর বুঝতে পারেন আছে আছে সাধারণ না হ্যাঁ। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বাবা কি বলবো, মাথায় তোমার গরম হয়ে যাচ্ছে না, মাথায় একটু রোটে হয়ে যাবে কি ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসলাম হচ্ছে বহুত ভালো বাপ বাপ ছাড়ে দেয় আজি ওকে মানুষ কষ্ট করে না লাগে যে গর্বিত লোক বুঝেন না হয় এই যে সাধারণ ছেলেরা আজকে তারা 5-7 বছর চাকরি করার পরে ইয়ার রসুল রিসাইনের লেজু করে এটা যাবে বলে এই শ্রম তারা করে ইসলাম ইসলাম নয়, এগুলো ইসলাম ইসলাম ইসলাম। আর মদিনার ইসলাম হচ্ছে মানুষের মুখে খাবার করে দেওয়া, মানুষকে শান্তি দেওয়া। এটা মদিনার ইসলাম হচ্ছে মানুষকে সুন্দর সুন্দরভাবে
মুমিনের ইসলাম কখনো কাউকে ধাক্কা দিছে এমন কোনো প্রমাণ নাই। যেটা মুনাফিকের ইসলাম, নাম দিয়ে ইসলাম, নাম কি নামে মাত্র ইসলাম। এই মুনাফিক গুলো থেকে নিজের ইমানকে আপনি হেফাজত করবেন। এটা আল্লাহর নাম দিবে, এটা সালাম দিবে, শুধু শুধু হওয়া শুধু হওয়ার কারণ তার ইসলামের মধ্যে রোজায়ের ফুজায়, যে ইসলামের মধ্যে রোজায়ের ফুজায়, সেই ইসলাম আমাদের কোন দরকার। যে ইসলামের মধ্যে দেখেন, যে ইসলাম বলতেছে, কি বলতেছে, তোমরা আমাদের রাম কি কৃষ্ণ এই তোমার এই নামে রামের নাম খরচ ইসলাম সেটা নয়। সেজন্য দাঁড়ির নাম ইসলাম নয়, টুপির নাম ইসলাম নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে অনেক লম্বা, যেরকম আত্মসংগ্রহ এটিএ ফুটিয়ে এই এলাকায় খুব বড় ব্যাখ্যাও আছে, ব্যায়াম খুব বড়। তার পরিবারের খবর তারা জানে না কি অবস্থা আছে, বড় 24 ঘন্টা নাকি আছে। আল্লাহ এমন আগে বলো তুমি আমার আওয়াজ করো, সিরিয়াল যেমন রে সিরিয়াল কো আর মুরব্বি আব্দুল আজিজ বয়স আস্তে বাংলাদেশে মসজিদে। আল্লাহ ওকে সমাধান করো, আমিন। খায় আমার কালকে দেখেন এখানে আপনারা মুরব্বীরা অনেকে থেকে গেছেন, খায় না বসে থাকবে না, আপনিও থাকবেন না। আপনি এমন কিছু করে যান যাতে মানুষ পরবর্তীতে, আপনি এমন কিছু করিয়েন না ওয়ার গ্রামে বসে কাজ করে 10 টাকা দিল 10 টাকা দিল এই রকম মাসে দিবে। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা শুনুন না, আমরা শুনতে